বর্ধমানে চলল প্রশাসনের বুলডোজার, ভাঙা হলো বেআইনি নির্মাণ। বর্ধমানের বেজপ্রতাপপুর এলাকায় ভেঙে দেওয়া হলো একটি বেআইনি নির্মাণ। ঘটনাস্থলে পুরসভার কর্মী ও পুলিশ। এলাকার বাসিন্দা সোমনাথ মান্ডি জানান, তার বাড়ির সামনে নেতাজির মূর্তি বসানোর নাম করে ওই নির্মাণ করা হয়েছিল। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নুরুল আলম ভয় দেখিয়ে জোর করে ওই নির্মাণ করে। তার কথা শোনা হয়নি, রীতিমতন বাড়ির শাটারে আটকে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। পরিস্থিতির কারণে তিনি মুখ বন্ধ রেখেছিলেন। এখন দখল মুক্ত হওয়ায় খুশি তিনি। স্থানীয় বাসিন্দা শোভন সিং বলেন, এটা চরম অন্যায় হয়েছিল। আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কিছু হয়নি। গোটা এলাকাবাসী চান এটা ভেঙে ফেলা হোক। বিজেপি নেতা নিত্যানন্দ দাস জানান, এটা চূড়ান্ত বেআইনি কাজ হয়েছিল। এলাকার মানুষ একজোট হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করেছে, তাই ভেঙে দেওয়া হলো এই তোরণ। আলম আমাদের এখানে পৌরসভার কাউন্সিলর ছিল। এইখানে লিগ্যাল পয়েন্টে কোনো কাজ করে নাই, এটা পৌরসভার পারমিশন নাই। রাস্তার উপরে একটা কনস্ট্রাকশন করেছে। এক দুই হচ্ছে হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক, তার বাড়ির শাটার বন্ধ করে ধমকে চমকে গাঁথনি করেছে। তারপরে দোতলা জানলা সে বলতে যায়, তাকেও ধমকানি চমকানি দিয়ে স্ট্যাচু বসাবে বলে নেতাজির ওই অবধি করে স্তম্ভটা। তা আমরা তখন ক্ষমতায় ছিলাম না, আমাদের কিছু বলার সুযোগ দেয়নি। ঈশ্বর ওদেরকে ফ্লপ করেছে, জিততে পারে নাই। বিজেপি ক্ষমতায় এসছে, লিগ্যাল পয়েন্টে লেটার করে আজকে তার ভাঙা হচ্ছে। অনিয়মে কাজ হয়েছে, সেই জায়গায় এলাকাভিত্তিক সবাই মিলে আমার সাপোর্টে কাজটা করলো, যে আমার ডিয়ার লাগানো হচ্ছে, শাটার বন্ধ করে কাজটা করা হয়েছে। আমারই বাড়ি, দাদুর পর বাবা, বাবার পর আমি। এটা দীর্ঘদিনের বাড়ি। নুরুল আলম 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বারণ করার মতো ক্ষমতায় ছিলাম না, সবই তো বুঝতে পারছো, জোর জবরদস্তি যা হয়েছে। এখন সবাই যেটা ভালো সবারই একটা ভালো হলে তো সবারই ভালো লাগে। সোমনাথ মান্ডি। ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। উনি তখন প্রতিবাদ করতে পারেননি, সেই অবস্থাতে উনি ছিলেন না। আর ইদানিং ওনার ছেলেও মারা গিয়েছিল, তো উনিও পাড়ার ছেলে আর ইনিও পাড়ার। তো এক জায়গাতে বসবাস করে উনিও প্রতিবেশী, যিনি এই কাজটা করেছেন ইনিও প্রতিবেশী। নূর আলম। আমাদের সবারই ইচ্ছা, আমাদের সবারই মতামত আছে। তারপরে তো আমাদের প্রশাসন আছে না, আমরা তো সেটা করতে পারি না। প্রশাসন যা বলবেন তাই হবে।